হ্যালো এক্সেলোস্ফিয়ার্স, আজকের ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো কিভাবে আমরা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করব। ইউজুয়ালি আমরা করে থাকি কি, আমরা এভাবে যে কোনো তিনটি নাম্বারকে বসিয়ে সেই তিনটি নাম্বারকে সিলেক্ট করে তারপর ফিল হ্যান্ডেল ডাবল ক্লিক করে আমরা সিরিয়াল নাম্বার পেয়ে থাকি। তবে এই সিরিয়াল নাম্বারের বিশেষত্ব হচ্ছে যে কি, আপনি যদি কখনো নতুন এন্ট্রি দেন তবে সেই নতুন এন্ট্রির সাথে আপনার সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি বসবে না। তো আমরা কিভাবে এই কাজটা করতে পারি চলুন আমরা দেখে নিই। আমরা প্রথমে যে সিরিয়াল নাম্বারটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমি রিমুভ করে দিই। এরপর একটা ফাংশন ব্যবহার করব। ফাংশনটা হচ্ছে রো ফাংশন। রো ফাংশন সচরাচর আমার যে সেলটাকে রেফারেন্স হিসেবে সিলেক্ট করে দেওয়া হবে সেই সেলটা কত নম্বর রো সেটাকে নির্ণয় করবে। যেমন আমি যদি এই সেলটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করি তাহলে আমার এটা হচ্ছে চতুর্থ রো অর্থাৎ ফোর্থ রো, তো সে এটাই ইন্ডিকেট করবে। তো আমার খুব সিম্পল একটা ক্যালকুলেশন হচ্ছে যে কি, আমার যততম রো ক্যালকুলেশনে চলে আসবে তার থেকে এর আগের রো নাম্বারটা যদি আমি বাদ দিই তাহলে আমি এক্সাক্ট সিরিয়াল নাম্বার পেয়ে যাব। আগের রো নাম্বার হচ্ছে আমার 3, আমি 3 লিখলাম, এন্টার দিলাম। ঠিক এখানে একইভাবে আমি ফিল হ্যান্ডেল ব্যবহার করে কাজটা করে ফেললাম। যত পর্যন্ত আমার ডেটা আছে ততটুকু পর্যন্ত সে কি করলো, ক্যালকুলেট করলো। আমি এর থেকে আরেকটু নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসার পর আমার 41, 42, 43 এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমার এখানে কোনো ভ্যালু থাকুক অথবা না থাকুক, ধরেন আমার এখানে কোনো ভ্যালু নেই, তো আমি চাইছি না যে কি এখানে কোনো রকমের সিরিয়াল নাম্বার দেখা। আমি সিম্পলি এখানে একটা ইফ ফাংশন যুক্ত করে দিব। ইফ এখানে লিখবো ইজ দিয়ে, আমি যখন কোন একটা ফাংশন লিখবো ইজ দিয়ে অনেক রকমের আসবে, ইজ ব্ল্যাঙ্ক, ইজ এরর। আমাকে বুঝতে হবে যে কি আমি এখানে যে ভ্যালুটাকে আমি কেন্দ্র করে কাজটা করছি সেই ভ্যালুটা আসলে কোন ধরনের ভ্যালু, সেটা কি নাম্বার, সেটা কি টেক্সট, সেটা কি লজিক্যাল নাকি অন্য কিছু। তো আমি জানি যে কি আমার পাশে থাকা ডেটাটা হচ্ছে একটা টেক্সট, তো আমি ইজ টেক্সট দিয়ে পাশের ঘরটাকে সিলেক্ট করলাম। মানে হচ্ছে যে কি আমার পাশের ঘরটা যদি টেক্সট হয় তাহলে এই ফর্মুলাতে থাকা এই ক্যালকুলেশনটা আসবে, আর যদি না হয় তাহলে জাস্ট ব্ল্যাঙ্ক আসবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। আমার যেহেতু ইজ টেক্সট সেহেতু এটা চলে আসবে। তা আমি একদম সব নিচ পর্যন্ত টানলাম। এখানে যেহেতু আমার কোনো টেক্সট নেই সেহেতু এটা আসবে না। আমি এখানে এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ফিল হ্যান্ডেল দিয়ে এটাকে টানি তাহলে এখানে একটা টেক্সট ক্রিয়েট হয়েছে, তাই এখানে 41 চলে আসছে। তো এভাবে আমি এটা অটোমেটেড করতে পারি। এছাড়া এই অটোমেশনের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, যদি আমি এখানে এই ডেটাটা যদি ফিল্টার করে এখানে যদি আমি যদি এখানে ফিল্টার ডেটা ব্যবহার করতে চাই, যেমন আমি চাইছি যে কি আমি এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ার্সদের লিস্টটা, সেই লিস্টটাকে প্রিন্ট দিব, তাহলে আমার এই ইঞ্জিনিয়ার্সদের লিস্টের মধ্যে 3 এবং 35 এভাবে আসতেছে। অর্থাৎ আমি যখন ফিল্টার করে ব্যবহার করতে যাচ্ছি সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার কিন্তু সিরিয়াল ওয়াইজ হচ্ছে না, অর্থাৎ এখানে 1 এবং 2 এর জায়গায় এখানে আসছে 3 এবং 35। তো সেটাকেও আমার করার একটা নির্দিষ্ট উপায় আছে। চলুন দেখি নিই সেটা কিভাবে আমরা করতে পারি। তো এই কাজটা করার জন্য আমি আমার যে এক্সিস্টিং যে ক্যালকুলেশনটা ছিল সেখানে একটা ফর্মুলাকে শুধুমাত্র চেঞ্জ করব। আমি এই ফর্মুলার অংশটাকে চেঞ্জ করব। আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেভাবে করবেন, তাহলে আপনাদের জন্য বিষয়টা সুবিধা হবে। আমি জাস্ট এটা এভাবে লিখলাম, সাবটোটাল লিখে আমি এখানে 3 সিলেক্ট করে দিব। 3 সিলেক্ট করে কমা দিয়ে আমার পাশের যে সেল থেকে আমি রেফারেন্স নিচ্ছিলাম সে আগের সেল রেফারেন্সটাকে আমি সিলেক্ট করে ওটা পুরো অংশটা পর্যন্ত নিব। আমি বাড়তি অংশ পর্যন্ত যদি আমি এখানে ইনপুট করতে চাই তাহলে সে বাড়তি অংশ পর্যন্ত যাতে সে ক্যালকুলেশনে নেয়, এই এতটুকু অংশ নিয়ে আমি এখানে বিফোর অংশটাকে আমি অ্যাবসোলুট করে দিব। করে দেওয়ার পর এখানে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে মাইনাস দিব। মাইনাস দিয়ে যে অংশটা আমি করেছি সেই অংশটাকে কপি করব, ইনক্লুডিং ব্র্যাকেট। ওকে, নিয়ে নিলাম। এখানে যেটা অ্যাবসোলুট করে দিয়েছিলাম সেটাকে রিলেটিভ করে দিব, এর সাথে প্লাস 1। ওকে, আমার মোটামুটি কাজ শেষ। দেখি আমার সবকিছু ঠিকমতো কাজ করছে কিনা। এটা 41, আমি এখানে একটা অতিরিক্ত নিয়ে আসার পর দেখি হ্যাঁ এটা। আর আমার এখানে আমি যদি ফিল্টার ব্যবহার করি, ধরুন আমি এখানে এক্সিকিউটিভসের ক্ষেত্রে ফিল্টারটা ইউজ করলাম। ইয়েস, 1 2 3 4 5 6 সিরিয়াল নাম্বার ঠিক মতো বসছে, অটোমেটিক ভাবে বসছে। তো এভাবে আমি আমার কাজগুলো বা আমার সিরিয়াল নাম্বারকে অটোমেটেড করতে পারি, যে অটোমেশনটা একই সাথে ফিল্টারের ক্ষেত্রেও কাজ করবে
এবং এইভাবে আমি ফিল্টার ব্যবহার করেও যে কোনো রকমের ডেটাকে ফিল্টার আউট করে সেটাকে সিরিয়াল ওয়াইজ সেম রেখে, সেক্ষেত্রে সিরিয়াল ম্যানুয়াল ভাবে বসাতে হবে না, সিরিয়ালটাকে আমি অটোমেটেড করে প্রিন্ট আউট করতে পারি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জন্য কাজ দিবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চান যে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা আমার সাথে নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দিয়ে আপনারা জয়েন করতে পারেন। আপনারা চাইলে আমার পার্সোনাল লিঙ্ক আছে যেটা দিয়ে সরাসরি আপনি টেলিগ্রামে আমাকে নক করতে পারবেন, এটা দিয়ে আপনি আমাকে নক করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এক্সেলোস্ফিয়ারের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ধন্যবাদ।